এমন অনেক সময় আসে যখন আমরা নিজেকে অপ্রয়োজনীয়, অপূর্ণ বা অক্ষম মনে করি। চারপাশের প্রতিকূলতা, বাধা আর কষ্টগুলো যেন আমাদের প্রতিদিন ধাক্কা মারে। তখন আমরা ভাবি, আমি কেন, আমার জীবন এত কঠিন কেন? কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন, এই কষ্টগুলো হয়তো আপনাকে গড়ে তুলছে ধীরে ধীরে, আপনার অজান্তেই। জীবনের প্রতিটি ধাক্কা কি আমাদের ভেঙে দেয় নাকি গড়ে তোলে? আজকে আপনি শুনবেন এমনই একটি গল্প যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। পাহাড়ের পাশে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের পাশ দিয়ে একটা ছোট্ট পাহাড়ি নদী বয়ে যেত। নদীর জলের মিষ্টি শব্দ, পাখির গান আর চারিপাশের সবুজ দেখে মন শান্ত হয়ে যেত। সেই নদীর ধারে একটি মাঝারি সাইজের পাথর পড়েছিল, দেখতে একদম সাধারণ, তাই তাকে কেউ খেয়াল করতো না। পাথরটা যেখানে পড়েছিল সেই জায়গাটা তার একদম ভালো লাগতো না। রোজ নদীর ঢেউ এসে তাকে ধাক্কা দিত, জল ছিটকে তার গায়ে লাগতো, ঠান্ডায় তার গা শিরশির করত। তবু তার মনে শান্তি ছিল না। সে ভাবত, কেন আমি এখানে পড়ে আছি? আমি তো কিছুই করতে পারি না, কেউ আমার কথা ভাবে না। এই ঢেউগুলো রোজ আমায় জ্বালাতন করে, একটুও থামে না। দিন যায়, রাত যায়, বছর ঘুরে যায়, আর প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে সেই পাথরের গায়ে জলের ধারা বয়ে চলে। ঠান্ডা একটানা জল তাকে বারবার ছুঁয়ে যায়। পাথরটা ভাবত, এটা যেন অত্যাচার, শুধু ব্যথা আর বিরক্তি। সে বুঝতে পারত না এই জলের স্রোতই আসলে তাকে রোজ একটু একটু করে ঘোজে মেশে তুলছে। তার একটু খেবড়ো চামড়া নরম আর মসৃণ হয়ে উঠছে। সময়ের সাথে সাথে সে একটা সুন্দর, মসৃণ আর ভালো লাগা একটি আকারে বদলে যাচ্ছে। কিন্তু এই বদলটা সে নিজে বুঝতে পারছিল না। একদিন সকালে গ্রামে এলেন একজন খুব নামকরা ভাস্কর, একজন শিল্পী, যিনি পাথর দিয়ে দারুণ সব মূর্তি বানান। তিনি নদীর ধারে ঘুরছিলেন, প্রকৃতির কাছ থেকে নতুন কিছু তৈরির ভাবনা খুঁজছিলেন। হঠাৎ তার চোখ পড়ল সেই ছোট্ট পাথরটার উপর। তিনি দাঁড়িয়ে গেলেন, পাথরটা হাতে তুলে নিলেন। শিল্পী গভীরভাবে তাকিয়ে বললেন, আরে, এই পাথরটা তো দারুণ, কত মসৃণ আর কত সুন্দর গঠন। এটা তো একটা মূর্তি বানানোর জন্য একদম ঠিকঠাক। পাথরটা অবাক হয়ে গেল। এর আগে তো কেউ তাকে এভাবে দেখেনি, কেউ কখনো বলেনি যে সে কোনো কাজের। এই শিল্পীর চোখে সে একটা নতুন পরিচয় পেল, নতুন একটা জীবন পেল। পাথরটা তখন বুঝতে পারল যে স্রোতটাকে সে এতদিন কষ্টের কারণ বলে মনে করত, সেটাই আসলে তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। জীবনের ছোট্ট ছোট্ট আঘাত, সব পরিবর্তন, সব কষ্ট, সবই তাকে তৈরি করার একটা উপায় ছিল। আজ সেই স্রোতের জন্যই সে শিল্পীর হাতে উঠেছে। আজ তাকে দিয়ে একটা সুন্দর মূর্তি তৈরি হবে, যা হয়তো হাজার হাজার মানুষের মনে সাহস যোগাবে। বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় এমন কষ্ট আসে যেগুলো আমরা শত্রু মনে করি। আমরা ভাবি, আমার জীবনটা এত কঠিন কেন? কিন্তু সেই কষ্টগুলোই আসলে আমাদের গড়ে তোলে। যেমন নদীর স্রোত একটা সাধারণ পাথরকে ঘষে মেজে সুন্দর করে তোলে, তেমনি জীবনের ধাক্কা আমাদের ভেতরে শক্তিকে জাগিয়ে তোলে। তাই কখনো আশা ছাড়বেন না। আপনার জীবনের স্রোত হয়তো আপনাকে বিরক্ত করছে, কষ্ট দিচ্ছে, কিন্তু সেটাই আপনাকে আরও শক্তিশালী, আরও ভালো একজন মানুষ হিসেবে তৈরি করছে। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের কঠিন পরিস্থিতিগুলোও আসলে আমাদের উন্নতির পথে সহায়ক হতে পারে। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে উৎসাহিত করতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।